अरे भाई देख के चला रहे हो भाई, कैसे यार। ज्यादा दे दिया आपने। नहीं ठीक है रखिए। चेंज नहीं होगा आपके पास? नहीं रखिए। ज्यादा नहीं चाहिए ना। চলে আসছি গাইস, এই তো হোটেল সেন্ট্রাল প্লাজা, যেখান থেকে সব থেকে বেশি অর্ডার হয়। আর এই হচ্ছে আমাদের মাল্লাগুড়ি মোড়, যেটা কিনা রাইডারদের জন্য সব থেকে বেস্ট আড্ডা মারার প্লেস। আর বেশিরভাগ সময় এখানে রাইডাররা চলে আসে, জোম্যাটো, সুইগি, নানান ধরনের রাইডাররা। তো আমিও চলে আসলাম এখানে একটু আড্ডা দিতে। সো গাইস, প্রায় 2.5 ঘন্টা ওয়েট করার পর চলে আসলো একটা নতুন অর্ডার, যেটা কিনা 90 টাকার মিয়ামোর থেকে। আর দেখা যাচ্ছে 1.61 কিলোমিটার ডিস্টেন্স আমাকে সুইগির থেকে দেওয়া হয়েছে। আর এক্সট্রা আছে 20 রুপিস, যেটা কিনা আমাকে টিপস দিয়েছে কাস্টমার। তো ওনাকে আমি থ্যাঙ্কস জানাবো। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই রাইড ফর লিভ এই ইউটিউব চ্যানেলটাতে। আর প্রত্যেকটা সিনিয়র ব্যক্তিদেরকে আমি প্রণাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ফার্স্ট একটা নতুন জার্নি। তো আজকের জার্নিতে আমি আপনাদের দেখাবো যে সুইগির থেকে কত আর্নিং হতে পারে, ঠিক আছে। তো তার জন্য একটা অর্ডার অলরেডি আমার এখানে অ্যাকসেপ্ট করে ফেলেছি। তো আশা করছি সবাই সাপোর্ট করবেন এবং দেখতে থাকবেন এই ব্লগে কত ইনকাম হচ্ছে একটা সুইগি রাইড থেকে, ঠিক আছে। তো তার জন্য আমি রেস্টুরেন্ট লোকেশনটাকে অন করে নিচ্ছি। আমি এখন যাচ্ছি রেস্টুরেন্ট লোকেশনে ফার্স্ট অর্ডারকে পিক আপ করতে। যে অর্ডারটা রেট হচ্ছে মাত্র 28 টাকা, ঠিক আছে। তো চলো রাস্তায় যেতে যেতে দেখা যাক কি কি রোড রিঅ্যাকশন থাকছে। তো ফার্স্ট আপ, अरे भाई देख के चला रहे हो भाई, कैसे यार। तो गाइस ফার্স্ট তো দেখতেই পাচ্ছো কতটা রিস্ক রোডে। এখনই তো একটা ধামাকা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তো এখন যাচ্ছি আমি ফার্স্ট টাইম রেস্টুরেন্ট লোকেশনে। আর রোড রিঅ্যাকশনে কিছু একটা পাওয়া যাচ্ছে হালকা হালকা। তো দেখা যাক ফার্স্ট টাইম আমি রেস্টুরেন্ট লোকেশনে যাই, কতক্ষণের মধ্যে আমি অর্ডারটাকে পিক আপ করতে পারছি এবং যাচ্ছি ড্রপ লোকেশনে তারপরে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন 7-Heaven, এই যে সামনে আমি চলে এসেছি লোকেশনে। তো এখান থেকে আমি অর্ডারটাকে এখন পিক আপ করবো। পিক আপ করার পরেই কিন্তু আমি দেখতে পারবো যে আমার যে পার্সেলটা কোথায় ডেলিভার করতে হবে সেই লোকেশনে। তো ফার্স্ট অফ অল এই ম্যাপটাকে ক্লোজ করার পরে আমাকে এখানে রিচ পিক আপ লোকেশন, এই লোকেশনটাকে আমার এখানে রিচ করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার ইজ রেডি ফর পিক আপ, এই হচ্ছে 7-Heaven। তো যাই রেস্টুরেন্টে লোকেশনে আমি পিক আপ করবো। ভাইয়া এক অর্ডারে 0915 ভেরিফাই অর্ডার, এই অপশনটাতে ক্লিক করার পরে 0915 এই কোডটা দেওয়ার পরে কিন্তু এখানে অর্ডারটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। ইয়ে না, ওকে চলো গাইস, অর্ডারটাকে পিক আপ আমি কমপ্লিট করে ফেললাম। বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে থার্ড ফ্লোর দা অর্চাড অ্যাপার্টমেন্ট প্রধাননগর দেখাচ্ছে, কাস্টমার নেম দেখাচ্ছে। অর্ডারটাকে আমি পিক আপ করে আমি ব্যাগের মধ্যে কালেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে চলে যাব আমি কাস্টমার লোকেশনে। সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে কিন্তু ডাইরেকশন দিয়ে থাকে। সেটা হচ্ছে আমার রেস্টুরেন্ট থেকে একদম লোকেশন হচ্ছে এটা প্রধাননগর, ঠিক আছে। যাই হোক, রাস্তাঘাট আমার কম বেশি জানাই আছে, ম্যাপটা না হলেও চলে, তবুও কিন্তু আমি ম্যাপটাকে ইউজ করব। তো চলো, আর আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেকেই তোমরা জানতে পারবে যে অ্যাকচুয়াল ইনকাম কতটা হয়, ডেলিভারি বয়রা কত ইনকাম করছে ফুল টাইম দিয়ে, ঠিক আছে। তো চলো কাস্টমার লোকেশনে যাওয়া যাক। তো সো গাইস, এই ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করার পরে চলে যাব আমি এখন একটা টপ মোস্ট রেস্টুরেন্টের কাছে, যেখান থেকে সব থেকে ভালো অর্ডার পাওয়া যায় এবং লং লং ডিস্টেন্সে অর্ডার পাওয়া যায়। তো চলো যাওয়া যাক সেই লোকেশনে। সেই লোকেশনটা হচ্ছে হোটেল সেন্ট্রাল প্লাজা।
হায় হায় হায়, সত্যি শিলিগুড়িটাকে যেমন ভালো লাগে তেমনটাই ঘেন্নাও লাগে, কেননা এতটা জঘন্য ভাবে নোংরা ফেলে রাখে অনেক জায়গায়, সত্যি খুব খারাপ লাগে। আর এই দেখো রোদ্দুরে কি করে। চলে আসছি গাইস, এই তো হোটেল সেন্ট্রাল প্লাজা, যেখান থেকে সব থেকে বেশি অর্ডার হয়। আর এই হচ্ছে আমাদের মাল্লাগুড়ি মোড়, যেটা কিনা রাইডারদের জন্য সব থেকে বেস্ট আড্ডা মারার প্লেস। আর বেশিরভাগ সময় এখানে রাইডাররা চলে আসে, জোম্যাটো, সুইগি, নানান ধরনের রাইডাররা। তো আমিও চলে আসলাম এখানে একটু আড্ডা দিতে। আর এই হচ্ছে আমার সঙ্গে জেনের, যেটা কিনা 40 to 45 মাইলেজ দেয়, আর অনেক জায়গায় আমাকে খুব ভালো সাপোর্ট করে। 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরে দেখতে পাচ্ছি যে আবার একটি নতুন একটা অর্ডার চলে আসলো, যেটার রেট হচ্ছে 32 টাকা। সেটা হচ্ছে হোটেল সেন্ট্রাল প্লাজা থেকে, কিন্তু একদম এখান থেকেই। যাই হোক, এই অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখতে পাচ্ছি রেডি ফর পিক আপ, অর্ডারটা কিন্তু রেডি আছে। আর এখানে রিচ পিক আপ লোকেশন, তো এই লোকেশনটাকে আমাকে রিচ অবশ্যই করে নিতে হবে যতদূর সম্ভব। তো এবার গিয়ে আমি অর্ডারটাকে পিক আপ করবো রেস্টুরেন্টে, তারপরে আমি দেখব যে এই লোকেশনটা কোথায় দেখাচ্ছে। তাছাড়াও কিন্তু আমি দেখতে পারি যে কাস্টমার লোকেশনটা এখান থেকে, এই কাস্টমার লোকেশন আমাকে পাঠিয়েছে, সেটা হচ্ছে শক্তিগড়, ঠিক আছে, যেটা কিনা আমি সোজা বর্ধমান রোড দিয়ে যাব। তো যাই হোক, চলো অর্ডারটাকে পিক আপ করা যাক এবং নেক্সট রাইডটাকে কমপ্লিট করা যাক। তো গাইস, এখন সেকেন্ড অর্ডারটাকে পিক আপ করার পরে যাচ্ছি সেকেন্ড অর্ডারটা ডেলিভার করতে, সেটা হচ্ছে শক্তিগড়। তো চলো রাইডটাকে স্টার্ট করা যাক, দেখা যাক কাস্টমার রিয়াকশন কি আছে এবং এছাড়া রোড রিয়াকশন কি আছে। বাস্তবে অনেকেই অর্ডার করছে অনলাইনে, সুইগিতে, জোম্যাটোতে, আরও অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে, যেসব প্ল্যাটফর্মে দেখতেই পারো ডেলিভারি বয়রা কত কষ্ট করে, কতটা রিস্ক নিয়ে রাস্তায় রাইড করে অনেকের জন্য কিন্তু নিয়ে আসে, সেটা হচ্ছে খাবার। তারপরে অনেক কাস্টমারের বিহেভিয়ার দেখা যায় খুবই খারাপ। অনেক কাস্টমার আবার টিপসও দেয়, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যতটা পারে। সেটাও খুব ভালোই লাগে, অনেক খুশি হয়ে দেয়। দেখা যাক কি হচ্ছে আজকে আমার সাথে। ট্রাফিক যত গ্রিন তত পাবলিক। যেভাবে টানছে, খতরনাক, क्या लवली फील है। তো এখানেই দেখাচ্ছে রাইট সাইডে হবে কাস্টমার লোকেশন। তো আমি গাড়িটাকে এখানে সামনে পার্ক করে ফেলি। তো এই সেকেন্ড অর্ডারটা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে থার্ড অর্ডার জন্য। তো এইভাবে ঠিক আপনিও চাইলে সেকেন্ড অর্ডার যেভাবে আমি ডেলিভার করলাম, দেখতে পাচ্ছেন 33 রুপিস আর্নিং হয়েছে এই রাইডটাতে। তো এভাবে রাইডটাকে কমপ্লিট করে দিয়ে থার্ড অর্ডারের জন্য আমি রেডি হয়ে গেলাম। তো দেখা যাক নেক্সট একটা রেস্টুরেন্ট লোকেশনে যাব, যে লোকেশনে ভালো অর্ডার পাওয়া যায়। তো চলো যাওয়া যাক থার্ড অর্ডারের জন্য।
সো গাইস প্রায় 2.5 ঘন্টা ওয়েট করার পর চলে আসলো একটা নতুন অর্ডার, যেটা কিনা 90 টাকার মিয়ামর থেকে। আর দেখা যাচ্ছে 1.61 কিলোমিটার ডিস্টেন্স। তো সার্চ পে করছে এখানে 65 রুপিস। চলো অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিই আর চলে যাই মিয়ামর রেস্টুরেন্ট লোকেশনে। সেটা হচ্ছে বর্ধমান রোড, এখান থেকে খুব কাছেই। তো চলো যাওয়া যাক রেস্টুরেন্ট লোকেশনে। আর সেখান থেকে চলে যাব আমি কাস্টমার লোকেশন কত দূর দেখা যাক। কাস্টমার লোকেশন সেখান থেকে তো দেখাচ্ছে মাত্র 1.6 কিলোমিটার, সেটা হচ্ছে নৌকাঘাটের কাছাকাছি। চলো যাওয়া যাক, রাইডটাকে কমপ্লিট করা যাক। 3 নাম্বার অর্ডার এটা। তো চলো লেটস গো। তো গাইস চলো এবার যাওয়া যাক রেস্টুরেন্ট লোকেশনে। তার জন্য আমি ম্যাপটাকে ওপেন করে নিচ্ছি। আর যারা যারা নতুন রাইড করতে যাচ্ছ, ঠিক এমনটা ভাবেই একটা অর্ডারকে অ্যাকসেপ্ট করার পরে তোমরা চলে যাবে রেস্টুরেন্ট লোকেশনে। আমার রেস্টুরেন্ট লোকেশন দেখাচ্ছে বর্ধমান রোড, তাই আমি বর্ধমান রোডের দিকে এগিয়ে পড়লাম। আর তাছাড়াও অলরেডি আমার জানা আছে এই রেস্টুরেন্টের লোকেশনটা কোথায়। তো চলো রোডটাকে ক্রস করে নিয়ে চলে যাওয়া যাক রেস্টুরেন্ট লোকেশনে। দেখা যাক রেস্টুরেন্টে কি রিয়াকশন আছে। অনেক জায়গায় ক্যামেরা অ্যালো করে না, দেখা যাক ক্যামেরা অ্যালো করছে কিনা। তো ঠান্ডাটাও মোটামুটি অনেকটা কুল লাগছে আগের তুলনায়। ওয়েদারটা অনেকটা নেমে আসলো। দেখা যাক রাত্রে কিরকম ঠান্ডা আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একদম কাছাকাছি আমার রেস্টুরেন্ট লোকেশন। এই রেস্টুরেন্ট লোকেশনে এখনই আমি পৌঁছতে চলেছি। ও হো, চলো গাইস এইদিকে আমি শর্ট মেরে দিচ্ছি। আরে ইয়ার সাইড তো ভাই, আর চলে এসছে আপনি রেস্টুরেন্ট লোকেশন নিয়ে আমারে। এই হচ্ছে সামনে মিয়ামর রেস্টুরেন্ট লোকেশন। আর রেস্টুরেন্টে আসার পরে এখানে রিচ পিক আপ লোকেশন, এটা আমি কমপ্লিট করে নিলাম। সো গাইস 4 নাম্বার অর্ডারটাকে ডেলিভার করার পর এখন দেখতে পাচ্ছি যে 5 নাম্বার অর্ডারটা, সেটা হচ্ছে 40 টাকা শুধুমাত্র, আর 6 কিলোমিটার যেটা আমার ডিস্টেন্স শো করছে। তো অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আর এখান থেকে এখন যাব আমি রেস্টুরেন্ট লোকেশনে। তো চলো দেখা যাক কোথায় রেস্টুরেন্ট লোকেশন। সো গাইস অর্ডারটাকে পিক আপ করার পরে দেখতে পাচ্ছি এই অর্ডারটা 6 কিলোমিটার ডিস্টেন্স এই লোকেশন থেকে। আর এই লোকেশনটা হচ্ছে নৌকাঘাট দিয়ে একদম মেডিকেলের পাশেই। তো চলো এই রাইডটাকে স্টার্ট করা যাক। ওকে চলো। সো গাইস এই অর্ডারটা দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন 41 রুপিস আমাকে সুইগির থেকে দেওয়া হয়েছে। আর এক্সট্রা আছে 20 রুপিস, যেটা কিনা আমাকে টিপস দিয়েছে কাস্টমার। তো ওনাকে আমি থ্যাঙ্কস জানাবো। আর এইভাবে যাই হোক সবাই যদি 20 টাকা করে দেয়, 10টা রাইডে মনে করুন যে
200 টাকা আর্নিং হয়ে যাবে টিপসে, ঠিক আছে। তো চলো গাইস, এখান থেকে আমি এখন বেরিয়ে পড়ি। 5 নাম্বার অর্ডারটাও আমার কমপ্লিট। টোটাল অর্ডার আর্নিং হচ্ছে আমার 283 রুপিস। চলো আগে দেখা যাক নেক্সট রাইট কত অর্ডার আসছে। তো গাইস 5 নাম্বার অর্ডারটা কমপ্লিট করার পরে চলে আসলাম এই কেএফসির সামনে। আর কেএফসির সামনে আসার পরেই এখানে আবার একটা 6 নাম্বার অর্ডার চলে আসলো। সেটা হচ্ছে রয়্যাল বিরিয়ানির থেকে। ডিস্টেন্স 3 কিলোমিটার, 25 টাকা দিচ্ছে এই অর্ডারটার জন্য। তো দেখা যাচ্ছে অর্ডারটা রেডি ফর পিক আপ। তো চলো যাওয়া যাক, 6 নাম্বার অর্ডারটা কমপ্লিট করা যাক। তো 5 নাম্বার অর্ডারটা কমপ্লিট করার পরে চললাম 6 নাম্বার অর্ডারটাকে পিক আপ করতে। সেটা হচ্ছে বর্ধমান রোডে। তো তার জন্য আমাকে ফার্স্ট টাইম ইউ টার্ন নিতে হবে এই এসএফ রোডে। এই এসএফ রোডে ইউ টার্ন নিয়ে আমি পৌঁছাবো এসএফ রোডে। আর এসএফ রোড থেকে আমি পিক আপ করবো এই অর্ডারটাকে। চলো। আরে ভাই কত ভুলভাল ড্রাইভ, এটা হবেই। চলো দেখা যাক। জলপাই মোড় থেকে চলে আসলাম আবার বর্ধমান রোডে। এখন তারাবো গিয়ে সোজা রয়্যাল বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে। চলে আসলাম রয়্যাল বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে। এই রয়্যাল বিরিয়ানি রেস্টুরেন্ট। তো এখানে দাঁড়ানোর পরে অর্ডারটাকে আমি পিক আপ করবো। চলো অর্ডারটাকে আগে পিক আপ করে ফেলি। অর্ডারটা রেডি আছে। অর্ডারে থাকছে আইটেম চিকেন বিরিয়ানি একটা। চলো পিক আপ করা যাক। দুটো একটা অর্ডার আছে চিকেন বিরিয়ানি। ঠিক আছে পিক আপ कर रहे। সো গাইস বহুত ফাস্ট পিক আপ হয়ে গেল। এখান থেকে বেরিয়ে চলে যাব আমি একদম হিলকাট রোডে। আর হোটেল নেম দেওয়া আছে হোটেল সালুজা। তো গাইস চলো চলো চলো, পিক আপ কমপ্লিট হয়ে গেছে। এবার ভাগা হয়ে ভাই পুরো পুরো পুরো। তো চলো দেখা যাক, সোজা এখান থেকে চলে যাবো আমি হিলকাট রোড। আর হিলকাট রোডের লোকেশন আমার পুরোটাই জানা আছে, যেখানে রয়েছে সালুজা হোটেল। ফার্স্ট অফ অল আমাকে ইউটার্ন নিতে হবে সামনের থেকে, তারপরে যেতে পারবো সালুজা হোটেলের দিকে। বাট এদিকে রাস্তাটা আমার ভুল হয়ে গেল, অনেকটা বড় ইউটার্ন নিতে হচ্ছে। ও क्या करे यार, ट्रैफिक रूल्स मानना ही तो पड़ेगा ना। চলো ভাই, এই ভিডিওটার মাধ্যমে ট্রাফিক রুলসটা আমি খুব সুন্দরভাবে মেনটেন করছি। ভিডিওটা না বানালে হয়তো এই ট্রাফিক রুলসটা মেনটেন করতাম না, কেন কি ভুলটা তো শেখাতে চাই না কাউকে। কোনো ভুল ইনফরমেশন দেওয়াটা ঠিক হবে না ভিডিওর মাধ্যমে। আর এখন আবার রাইট সাইডে নিয়ে নেবো, সোজা চলে যাবো ফ্লাইওভার দিয়ে সালুজা হোটেল। আরে কাকা আবার ভাই কতবার যে আসছি এখানে এই ট্রাফিকে, বারবার এক সাইডে আসতে হচ্ছে। চলো ট্রাফিক সিগন্যাল গ্রিন আছে, বেরিয়ে পড়া যাবে। চলো মামা লোক, বাই বাই। চলো চলো ভাগো।
তো গাইস 6 নাম্বার রাইডটার পরে চলে আসলো 7 নাম্বার রাইড। দেখা যাচ্ছে এখানে 34 টাকার রাইড, 5 কিলোমিটার ড্রাইভ করতে হবে। তো চলো যাওয়া যাক, 7 নাম্বার রাইডটাকে কমপ্লিট করে আসি। অ্যাকসেপ্ট করে নিচ্ছি অর্ডারটাকে। চলো যাওয়া যাক 7 নাম্বার রাইডে। दिव्या राय का ना? जी 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 जी, आपका पेमेंट भी पेंडिंग है, ठीक है? हाँ कैश है। कैश में करेंगे, हाँ चेंज है ना? हाँ चेंज है। ओके ओके ओके। आपका 211 रुपीज़। 220 ज़्यादा दे दिया आपने। नहीं ठीक है रखिए। वो चेंज नहीं होगा आपके पास? नहीं रखिए। ज़्यादा नहीं चाहिए ना। थैंक यू। वेलकम। কাস্টমার 211 টাকার জায়গায় 220 টাকা দিয়েছে। চলো কি আর করে হবে, অ্যাকসেপ্ট তো করতেই হবে, তাই না? সো গাইস দেখতে পাচ্ছ টোটাল রাইডে দিয়েছে আমাকে 7 কিলোমিটারে মাত্র 36 টাকা। তো এটার আমি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবো, আর এটার একটা টিকিট প্রাইস অবশ্যই করবো। টিকিট প্রাইস করলে হয়তো কিছু একটা অ্যামাউন্ট সেটা দিয়ে দেবে। তো ভাই 7 নাম্বার রাইডটা কমপ্লিট করতে না করতেই 8 নাম্বার রাইডটা ঢুকে গেল। দেখতে পাচ্ছ এখানে 51 টাকা, কত 8 কিলোমিটার সামথিং, প্রায় 8.5 কিলোমিটার ড্রাইভ করতে হবে। চলো অর্ডারটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আর এটা হচ্ছে পটেল রোড, প্রধাননগর। উফ, কত দূর আমাকে ব্যাক যেতে হবে। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। সো গাইস এখন একটা ব্যাড নিউজটা হচ্ছে এটাই যে রাস্তায় চলতে চলতে দেখতে পারলাম যে 8 নাম্বার যে অর্ডারটা ছিল সেটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে গেছে। তো সেজন্য আর আমি সেদিকে গেলাম না। তো এখানে বর্তমানে স্পেসিক মল যেটা খাপরাইলে রয়েছে, আর এখানে দেখতে পারবেন যে KFC রয়েছে, এক্সট্রা অন্যান্য অনেক কিছুই রয়েছে। তো বর্তমানে এই প্যাসিফিক মলের সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখা যাক 8 নাম্বার রাইডটা কোথায় পাঠাচ্ছে আমাকে। সো গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার একটি রাইড চলে আসলো, যেটা কিনা 8 নাম্বার, 59 রুপিস, আর এটার ডিস্টেন্স হচ্ছে 8.23। তো চলো যাওয়া যাক, এই 8 নাম্বার রাইডটা কমপ্লিট করা যাক। এর আগে যে 8 নাম্বার রাইডটা এসেছিলো সেটা তো ক্যান্সেল হয়ে গেছিলো অটোমেটিকলি। তো চলো রেস্টুরেন্টে যাওয়া যাক, দেখা যাক কাস্টমারের কাছে কি রিয়াকশান আছে। সো লেটস গো। তো গাইস বর্তমানে আমি 8 নাম্বার অর্ডারটাকে পিক আপ করার জন্য পৌঁছে গেছি লোকেশনে। দেখতে পাচ্ছি এখানে অর্ডারটা রেডি আছে। তো এই অর্ডারটাকে আমি এখন পিক আপ কমপ্লিট করব, আর কমপ্লিট করার পরে দেখব যে অ্যাকচুয়ালি আমাকে কোথায় পাঠিয়েছে, কাস্টমার লোকেশন কোথায়। তো দেখতে পাচ্ছি ভেগা সার্কেল মলের পিছন দিক দিয়ে, এটা হচ্ছে প্রকাশনগর অথবা নিম্বু বস্তি বলে এই লোকেশনে কাস্টমার। তো চলো যাওয়া যাক 8 নাম্বার অর্ডারটা নিয়ে, আর আর্নিংটা কীরকম দিচ্ছে দেখা যাক। তো চলো স্টার্ট করা যাক। 8 নাম্বার অর্ডারটাকে কমপ্লিট করে নেক্সট যা একটা অর্ডার তার জন্য প্রস্তুত হতে হবে। তো চলো রাইডটাকে স্টার্ট করা যাক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিচ্ছু হতো না, শুধু আমার তেলগুলো যেত, একটু ঠান্ডা লাগতো, আর তো রাইড করে মজা মজা। চলতে চলতে চলে এলাম কাস্টমারের লোকেশনে।
আর কাস্টমারের লোকেশন দেখাচ্ছে ঠিক এই গলিটার একদম শুরুতেই। চলো এখানে দাঁড়িয়ে পড়ি আর কাস্টমারকে একটা নক করে দিই কল করে। তো গাইস 8 নম্বর রাইডটা কমপ্লিট হতে না হতেই আর একটা চলে আসলো 54 রুপিসের অর্ডার, যেটা ডিস্টেন্স 7.63 কিলোমিটার। এটা হচ্ছে সাগর ফ্যামিলি রেস্টুরেন্টে। তো চলো অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে 9 নম্বর অর্ডারটাকে কমপ্লিট করা যাক। আর এই অর্ডারটা শো করছে রেডি ফর পিক আপ, মানে একদম রেডি আছে। তো চলো যাওয়া যাক সাগর ফ্যামিলি রেস্টুরেন্টে। তো গাইস সাগর ফ্যামিলি রেস্টুরেন্টে আসার পরে অর্ডারটা পিক আপ আমি করে ফেলেছি আর সিস্টেমে এখন আমি পিক আপটা কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি দেখতে পাবো যে কোন লোকেশনে অ্যাকচুয়ালি আমাকে পাঠিয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে কাস্টমার লোকেশন মেবি লেক টাউন, ঠিক আছে। চলো এখান থেকে সোজা আমরা চলে যাব লেক টাউনে। তো চলো দেখা হচ্ছে 9 নম্বর কাস্টমার কি রিয়াকশান আছে। সোজা চলে যাবো এখান থেকে বেরিয়ে লেক টাউনের দিকে। সো গাইস 9 নম্বর অর্ডারটাকে কমপ্লিট করার পরে এই তো 10 নম্বর অর্ডার, এখন 11টা বেজে 12 মিনিট এই সময় আসলো। তো ডিস্টেন্স দেখাচ্ছে 1.24 কিমি আর বাস্কিন রবিন্স থেকে 35 টাকা দিচ্ছে। টোটাল অর্ডারটা 10 টাকা সার্চ ইনক্লুডেড রয়েছে। তো চলো গাইস অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে নিই আর যাওয়া যাক অর্ডারটাকে পিক আপ করার জন্য। তো গাইস আজকের এটাই হচ্ছে আমার লাস্ট অর্ডার। তো চলো যাওয়া যাক এই লাস্ট অর্ডারটা নিয়ে কাস্টমার লোকেশনে। তো গাইস ফাইনালি এখনই কিন্তু আমি জাস্ট নাও লাস্ট 10 নাম্বার অর্ডারটা আমি ডেলিভার করে আসলাম। আর এই 10 নাম্বার অর্ডারটা ডেলিভার করতে আমার টোটাল এখন বর্তমান বাজলো কটা 11টা বেজে 45 মিনিট। আর এই সময় পর্যন্ত কিন্তু আমি প্রায় 11 ঘন্টা কাজ করে ফেললাম, বেলা 1টা থেকে রাত প্রায় 12টা পর্যন্ত, ঠিক আছে। তো লগ ইন আওয়ার দেখাচ্ছে আমার 10 ঘন্টা। তো যাই হোক এখানে আমি 10 ঘন্টা লগ ইন ছিলাম সেটাই আমাকে দেখাচ্ছে। তো এই 10 ঘন্টায় কিন্তু আজকে আমার আর্নিং হয়েছে 495 টাকা। আর তার সঙ্গে থাকছে 10টা ট্রিপের জন্য 110 টাকা ইনসেন্টিভ, ঠিক আছে। তো এখানে টোটাল ধরা যায় যে আমার টোটাল 600 টাকার কাজ হয়েছে। আর এই 600 টাকার মধ্যে আমার তেল খরচাটা কিন্তু ইনক্লুড থাকছে। এই 600 টাকার থেকে কিন্তু তেল খরচাটা বাদ দিলে মাত্র আমার 400 টাকা থাকছে। তো যারা যারা ভাবছো যে শিলিগুড়িতে এসে একটু ডেলিভারি জব করবে সুইগি বা জোম্যাটো বা আদার্স কোনো প্ল্যাটফর্মে, তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিছু একটা ইনফরমেশন পেয়েছো যে কীরকম একটা ইনকাম হচ্ছে শিলিগুড়ির মার্কেটে ডেলিভারি বয়দের আর কতটা কষ্ট করতে হয় তোমরা এই ভিডিওটাতে আশা করি দেখে বুঝতে পেরেছো। সো গাইস আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে খুবই মূল্যবান। আপনাদের ভালোবাসা থাকলো আর আপনাদের ভালোবাসা থাকলেই কিন্তু আমি ভবিষ্যতে এভাবে এগিয়ে যেতে পারবো। তো এই প্রথম ব্লগটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই প্রত্যেককে করবে। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। সো গাইস চলো টাটা বাই বাই, ফিরে আসছি নেক্সট আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি খুব ভালো একটা ব্লগ নিয়ে আসতে পারবো খুব তাড়াতাড়ি। তো টাটা বাই বাই এভরিওয়ান, গুড নাইট, বাই বাই।